জিজ্ঞেস করেছি? কর কর কে বললেন? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। এটা বোঝায় মাস্টার? মাস্টার বোঝায়? খালি পড়িয়ে ছেড়ে দেয় কর কর। পরের পড়াটা কি ছিল? খল খল। খল মানে কি? হিংসুটে। যদি তুই সৎকর্ম না করিস খলা হবি, হিংসুটে হবি। ঘট, যদি সৎকর্ম করিস হৃদয় ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় ঘট সুন্দর নিরমান হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে শুধু তো পড়লে হবে না, সাথে সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। মনে থাকবে? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বোঝা গেল? কিন্তু এখন দধির স্বাদও নেই, দুগ্ধর স্বাদও নেই, আখের রসের সমুদ্রের জল নাই। সব সমুদ্রের জল এখন একটাই স্বাদ, নোনা। নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। কেন? সব সমুদ্রের জল এখন লবণাক্ত। কেন? কেন মানে পিছনে তত্ত্ব আছে, আর তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি? সব সমুদ্রের জল নোনা হয়ে গেল কেন? তাহলে শুনুন, সংক্ষেপে অন্তত বলে রাখি। এই সমুদ্ররাজ দুর্গার রূপ, পার্বতীর রূপ দেখে প্রেমে পড়ে গেছিল। ও পার্বতী, কি আমার না তোমাকে খুব ভালো লাগে? বলে ভালো লাগলেও হবে না, আমি বুকিং, আমি আগে থেকে মন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো তাই 5 থেকে মন দিয়ে দিয়েছি। হাসলে হবে না, আমি জেনে বলছি। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। যত গুণে ভালো তত গুণে খারাপ। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। পার্বতী, কি আমি তোমাকে ভালোবাসি? বলে এক ফোঁটাও হবে না। কেন? আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসো? বলো আমার কাছে। বলে বলা যাবে না, তার নাম শুনলে তুমি চমকে যাবে। পৃথিবীটা উল্টে দিতে পারে আমি যাকে ভালোবাসি। পৃথিবী উল্টে দেবে? বলে হ্যাঁ। বলে এরকম কেউ জন্মায়নি, তার নামটা একবার বলো। বলে আমি যাকে ভালোবাসি সে দিনরাত শ্মশানে থাকে। ওই 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 ছি 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 ছি, আর বলোনি। তুমি ওই গেজাখোরটাকে ভালোবাসো? মুখ সামলে কথা বলবে। সমুদ্ররাজ, কোনদিন আমি যাকে ভালোবাসি তার নিন্দা আমি সহ্য করবো না। শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। সমুদ্ররাজ দেখলো আর দুটো একটা বলে দেখি, যদি মালটাকে কাটানো যায়। কি যদি কিছু বলে কয়ে মনটা ভাঙিয়ে দেওয়া যায়? শোনো, তুমি যাকে ভালোবাসো সে দিন রাত কুচনি পাড়ায় পড়ে থাকে একটা অন্য মেয়ের কাছে। বলে থাক, তাতেও দুঃখ নেই, আমি ওকেই ভালোবাসবো। সমুদ্ররাজ জিজ্ঞেস করছে কেন? আরে তুমি যদি আমার ঘরণী হও সব সমুদ্রের রাজমাতা হয়ে যাবে। তুমি কি ভাবছো? ওই দেখতে ভাঙড় ভোলা, পেট বড়, কিরকম দেখতে, মাথায় জোটা, সাপ খোপ নিয়ে থাকে, এই ছেলেটাকে তোমার পছন্দ হলো? বলে তুমি খারাপটা দেখলে ভালোটা তো দেখোনি সমুদ্ররাজ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাই হলো ভোগী, কিন্তু আমার যে স্বামী সেই একমাত্র ত্যাগী আর যোগী। ত্যাগী আর যোগী। বলে কেন? বলে শোনো, কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট? বলতে পারবে না? কালী ঠাকুর, কালী ঠাকুর জবা ফুলে সন্তুষ্ট। আচ্ছা, কালীর প্রিয় ফল কি?
জবা, রক্ত জবা। পরেরটা কি হলো? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। এই কালীর প্রিয় ফল কি? তাড়াতাড়ি বলো, অপশন দিলে বলে দেবে কিন্তু। কালীর মতোই দেখতে একটা ফল আছে, বলতে পারবে না? ভাদ্র মাসে পাওয়া যায়, একদম রাইট। কালীর প্রিয় ফল হলো তা। কৃষ্ণের প্রিয় ফুল কি বলে দেবে না? বলো। সাদা তো অনেক ফুল হয়, 7-8 রকমের সাদা ফুল হয়, তাই হয় না? টগর, বেল, জুঁই, গন্ধরাজ, কাঞ্চন, নয়নতারা, রজনীগন্ধা, রজনীগন্ধা। সাদা তো অনেক ফুল হয়, কোন ফুলটা? শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আছে। কোন ফুল কৃষ্ণের প্রিয়? শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি এটা তো বলতে পারবে? প্রত্যেকদিন খেতে দাও তো কৃষ্ণ। বলে ভাই না, আমরা ওসব খেতে, তবে হিন্দু ধর্মে না মায়েদেরকে এই জন্য আমি প্রণাম করি, এরা কিছু দিক না দিক ঠাকুরকে 2টো করে নকল দানা দেবে। আজকে এদের জন্য নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো সংসার চলছে, তারা বেঁচে আছে। হ্যাঁ কি গো, কৃষ্ণের প্রিয় ফল কি? তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ, চিড়ে ভোগ হলে চিড়ে ভোগের কীর্তনেতেই পদটা আছে। এইবার চলুন এগিয়ে যাই তাহলে। শ্বেত করবী কোথায়? শ্বেত করবী ফুল চেনো না? করবী ফুল 2 কালারের হয়, একটা গোলাপি টাইপ লালচে ভাব, আর একটা সাদা। যে কোনো নার্সারিতে গিয়ে করবী গাছ বললেই দিয়ে দেবে। বিস্কুট ফুলের মতো ফুল হয়, থোকা থোকা, বেশি বড় হয়নি এই রকম। শ্বেত করবী গাছ চেনো না? নেটে সার্চ করে নেবে শ্বেত করবী গাছ, বললেই চলে আসে। এখন তো সুবিধা আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো একটুখানি তার নামটা জেনে নিই নাকি? সুজাতা নাম তার, অতি গুণবতী। সুজাতা নাম তার, অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। আস্তে 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 বুঝে নেওয়া গেল ভদ্র মহিলার নাম কি? সুজাতা। স্বামীর নাম কি? একটু আগেই বলেছি, কহর মুনি। দুজনের সুখের সংসার। তবে সুজাতা দেবী হলো সহধর্মিনী। কিরকম? স্বামী যখন গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে চন্দন মাখিয়ে তুলসীতে বসে থাকে, ফল আমান্য করে পুজোর জোগাড় করে বসে আছে। কেন? আসতে যাদের বাড়ির নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানেন, নারায়ণকে স্নান করালেই তলায় একটা আর ওপরে একটা তুলসী চন্দন মাখিয়ে দিতে হয়, তাই না বাবা? এইবার এসে নারায়ণকে স্নান করিয়েছে কহর মুনি, তলে তুলসীটা চিৎ করে দিয়েছে। কি মন্ত্র বলে? যারা তুলসী দেয় তারাও ভালো করে শুনে নিন। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারা বিনন্দং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসীটা দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলা কান্তং কামেশ্বর গোপ শুভপিয়ং, কামেশ্বর গোপ শুভপিয়ং, গিরি গোবর্ধন ধার
ইদম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ, এসো দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায়। সুজাতা কি প্রণাম করে নাও আস্তে। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে 2 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু কোন নারী যদি ঠাকুরকে প্রণাম করে ওটা 5 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে। সুজাতা বলো, প্রণাম করে নাও, বলো নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? পৃথিবীতে 2 জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান হাত আর বাঁ হাত। এই মন্ত্রটাই বলা আছে, মানে দুজনকে কৃষ্ণ প্রাণের অধিক ভালোবাসে। তারা কারা? আবার মন্ত্রটা বলছি, শুনুন, পেয়ে যাবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, এক গরু গাভী আর এক ব্রাহ্মণ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও প্রণাম করছে। ও মায়েরা, তোমরা প্রণাম করলে দেরি হয় না? সত্যি বলবে কেন? মায়েরা একটু ভগবানের কাছে প্রণাম করলেই কিছু না কিছু চাইবে। চাওনি মা? বলো, ঠাকুর আমার ছেলেটাকে একটু মঙ্গল করো, ছেলেটা পরীক্ষা দিতে যাবে যেন পাস করে, ছেলেটা যেন ভালো থাকে। আবার কখনো চাই, ঠাকুর আমার স্বামীর দোকানটা ভালো চলছে না, তুমি একটু কৃপা করে স্বামীর দোকানে যাতে খদ্দের ঢুকে দিও। কি চাওনি? হাসলে কি হবে? বাবা সংসারের জন্য অত ভাবে না, বাবা ইনকাম নিয়ে ভাবে, সংসারের কথা চিন্তা করে মায়েরা। কি গো, আমার ছেলেটা ভালো থাকবে, মেয়েটা ভালো থাকবে, সবাই সুখে থাকবে, সুখের সংসার, এটা মায়েদের চিন্তা। আর বাবার চিন্তা গান্ধীজিকে ধরে আনতে হবে, যার জন্য মায়েদের সময় বেশি লাগে। অস্বীকার করতে পারবেন না তো, কারণ ফুল হাতে নিলেই মায়েরা বলতে শুরু করে কি, আয়ুর দেহি যশা দেহি ভগবান ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तंकरे देवी जयं देवी नमस्तुते। কি চাওয়া হলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কিচ্ছু চাইবে না। যদি চাইতে হয় কি চাইবে? দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। এই চাওয়া। এইবার কহরমণি প্রণাম করে উঠেছে, দেখে সুজাতা প্রণাম করছে, রেগে গেছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো?
স্বামী ভগবানকে বলছিলাম, ভগবান তুমি সব দিলে, একটা সন্তান আমাকে দিলে না। 21 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে মরে যাব, কে নারায়ণের পুজো করবে? ছি 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 ছি, তুমি এত বড় ভুল করলে। ভগবানের কাছে সন্তান চাইলে সুজাতা, তুমি আমার কিসের শুনলে না? কেন স্বামী, তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? স্বামী এটা তো জানা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? জানেন? জানেন না? সে কি? সবার আগে এটা জানা দরকার, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয়নি। এবার তোমার উত্তরটা বেরিয়ে যাবে। আমরা জানি মরে গেলেই শেষ, তাই তো সবাই ভাবি না, আরে মরে গেলেই তো শেষ। কি গ্যারান্টি দিয়ে লিখে রাখেন আপনি জীবনে মরবেন না। দেহটা পাল্টাবে, নামটা চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে, আপনি ভেতরের মাল আপনি রয়ে যাবে। বুঝলেন না কথাটা? এইবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। বলিনি বাবা? এবার মায়েরা বলবে, মা বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? কোন এক মা দেখান কিরম থাকে। একদম ঠিক। আচ্ছা যদি মালটা খালি হাতে আসতো তাহলে তো এরকম খোলা থাকতো। এ তো দু হাতে কিছু মুঠো করে নিয়ে আসছে, একদম রাইট। কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে। যাবার সময় মানুষকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় চলুন, যেতে কদিন লাগবে? 17 দিন। 16 দিনে গিনে পৌঁছাবেন ঘাটে, 17 দিনে পারাপার হবে। কেন? 17 দিনে সূর্য উদয়ের আগে আপনাকে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। কি কি দুটো জিনিস? কর্মফল, সুকৃতি। কোথায় জমা দেবেন? দুজন টেবিল নিয়ে বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। পাপ পুণ্য যারা লিখে। এইবার এই যে বলে পাপী লোক ওপারে যেতে পারবে না, মিথ্যে কথা। আপনি পাপ করুন, পুণ্য করুন, সবাই ওপারে যাবে। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। কিরকম? যার পুণ্য বেশি আছে সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠ নগর, যার পাপ বেশি আছে সে বাঁ দিকে চান্স পাবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। নরকুণ্ডু আছে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। এইবার ওখানে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর জন্ম দেবে। আগের কর্মফল অনুসারে আপনি জন্ম পাবেন। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-4টে বলছি, শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। কি করেছো? আস্তে। যে যেটা করেছো এবার মনে মনে ভেবে নাও কি হবে। হ্যাঁ, যে ধান চুরি করেছে সে মুখ নিচু করে নিচ্ছে।
বাজারে যাই আজ বা চিনি চুরি করে, বাজারে যাই আজ বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার খারাপ বেরোবে, বলবো কি বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। তাই তোমাদের এখানে মশা বেশি। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপের জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা ফল পেড়ে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে হনুমাদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হনুমাদর জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। আর বলবো কড়া ডোজ 2-1টা দেবো। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলবো না থাকবে। শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরে ঘরে। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকে বা শাস্তি। এ তো জন্মগুলো বললাম, এবার পাপের শাস্তিটা কি হবে শুনে নিন। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ। কোথা থেকে বললাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। এবার বাংলাটা বলি। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, ক্ষমা চাইলাম না। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, সেগুলো ঠাকুর সেবায় লাগিয়ে দিলাম, ধুলাম না, কাউকে জানালাম না, অপরাধ। গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। শতং পাপে পদং নাস্তি, এই ধরনের পাপ, ঊর্ধ্বকৃত পাপ যদি 100টা হয়, একটা সাইড লক করে দেন, কিচ্ছু করার না। আমি বলছি না, পুরাণ বলছে শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 কি ধরনের পাপ?
গালাগালি দেওয়া, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, নিশি নিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে, যদি কিছু না করিবি তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বুঝে নিয়েছ? 1000 পাপ করলে আর 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। মুখস্থ করে নিয়েছো? বাহ। কি ধরনের পাপ করলে? হরিনাম শুনবনি, শুধু ডিজে ডিজে, তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। সারা দেহের মধ্যে দোষীকে জানো? এই চোখ দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে ছুটে ছুটে, ও ধরে রাখতে পারবে না, সবার আগে চলে যাবে। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, এই তত্ত্বটা আপনাদের শোনার দরকার, খুব মন দিয়ে শুনে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কি নারী কি পুরুষ। 5টা পাপ করলে আপনি জীবনে কোনোদিন সন্তানের মা বাবা হতে পারবেন না। 5টা পাপ কি কি? খুব মন দিয়ে শুনে নিন। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রী হরি হরি, দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলো, কৃপা হয়ে গেল ভগবানের। মা ঠাকুরের কাছে যেমন চেয়েছিল, কে? সুজাতা দেবী গর্ভবতী হয়ে গেল। ওমা, যেদিন থেকে গর্ভে সন্তান এলো প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত হলো? 8 মাস। সেদিনও ভাগবত শুনছিল। হ্যাঁ, সুজাতা কে বলছে? কহরমণি। ভাবলে তো চলবে না। সন্তান গর্ভে থাকাকালীন আসতে মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। মায়েরা এটা ভালো করে শুনে নিন, বিশেষ করে কলিযুগের মায়েরা খুব মন দিয়ে শুনবেন। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা কিছু করবে তার পার্শ্ব প্রতিক্রিয়া, ইংলিশ সাইড এফেক্ট, বাচ্চাটার মধ্যে আসবে। যদি সন্তান গর্ভে থাকাকালীন আপনি নিত্য সিরিয়াল দেখেন, টিভি সিরিয়াল দেখেন, চিন্তা নেই, ও বাচ্চাটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা করতে হবে। সিরিয়ালে যা দেখছেন ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা যৌবনে পা দিলে আপনার বাড়িতেই সিরিয়ালটা চলবে। লিখে রেখে দিন। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি খাওয়া দাওয়ার পরিবর্তন না করেন, গোবিন্দের চরণ তুলসী, নারায়ণের স্নান জল, মহাপ্রসাদ, মহাপ্রভুর ভোগের প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ, এগুলো যদি খান, সে সন্তান হবে দিকপাল, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা তো বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা করবেন তার এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। মা পেটে নিয়ে ভাগবত শুনছে, গর্ভের বয়স কত? 8 মাস। সুজাতা বলো, আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলছি, শোনো। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভা পশো তনুভা, তদ্ভা পশো তনুভা। जो आत्मा अंतर्यामी पुरुष, अंतर्यामी पुरुष, षोडश
শ্লোকটা আপনি ভুল বললেন বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টম স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? হায় হায় হায়, এত কেঁদে এত সেদে যদিও ভগবান কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। সুজাতা, চিন্তা করো না। রেগে গিয়ে বাবা মা অনেক কথা বলে, বলে ওতে কিছু হয় না, তুমি কোনো চিন্তা করো নি। সুজাতা বলছে আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে, চিন্তা করবো কি খেয়ে বাঁচবো? 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বেঁচে থাকবো বলো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি খেয়ে বাঁচবে মানে? খাবারের অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই, তাহলেই কৃপা হয়ে যাবে। চিন্তা করো না, আমি কাল সকাল বেলায় মিথিলায় যাব জনক রাজার দরবারে। পরের দিন সকাল বেলায় কহরমণি মিথিলায় চললেন। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনাদের শোনালাম, এই গানটি বাইরে কোথাও পাবেন না। যদি কেউ গায় জানবে আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা গান। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই মধুর বলি মাতিয়ে তুমি প্রাণের কথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না বলি মাতিয়ে তুমি প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না সবে হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। আরে কি মনে করে? জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে? 8 দিন আমার পেটে অন্ন যায় না। হাই রে, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত পাঠ আছে, শোনো। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমে কহর মুনি রাজি হতে চায়নি। জনক রাজা বললে শোনো কহর,
তোমার মতো জ্ঞানী পণ্ডিত কেউ আছে? শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা, বারবার তিনবার ওকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে ধরে জলের মধ্যে ডুবিয়ে দিল কহরমণিকে। সতী রমণী জানতে পেরে গেল স্বামীর কোনো বিপদ হয়েছে গভীর রাত্রে। ভোরবেলা উঠে স্নান করে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে পাঠালেন, মন্ত্রী চলে যাও, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য সামগ্রী নিয়ে যাও। নিয়ে চলে গেল মন্ত্রী সুজাতা দেবীকে দেবার জন্য। দেখেই চমকে উঠলো সুজাতা দেবী, কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, শোনো তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী। তোমার স্বামীকে ওই নদীর জলে না ঝাঁপ দিয়ে পড়বো নদীর জলে। ও মা যা বললো তাই করলো, ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম মাগো। তুমি আমায় আশ্রয় দাও মা, তুমি আমায় আশ্রয় দাও। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, অপরাধ করেছি মা, আমায় তুমি কাঁদবে কেন, অপরাধ করেছি বাড়িতে নিয়ে গেল। শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন, কিন্তু 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না। 8টা বাঁধ হয়ে গেছে সারা শরীরে। মা তুমি আমাকে দেখলে কাঁদছো কেন মা? খোকা কি বলবো তোর এই অবস্থা দেখি মা, তোমার হাতটা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চললো। আমি চললাম মা। কোথায়? পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ